আসসালামু আলাইকুম। আজকে আমাদের এক্সেলের মধ্যে কিছু টিপস এবং ট্রিক্স রয়েছে, সেটি আমি আপনাদের সাথে শেয়ার করব। বিশেষ করে যারা অ্যাজ এ সার্ভে ইঞ্জিনিয়ার এবং সিভিল ইঞ্জিনিয়ারিং রয়েছেন, তাদের জন্য এই কাজটি খুবই গুরুত্বপূর্ণ। কেননা আমাদের অনেক সময় আমাদের যে ফিল্ড বুক রয়েছে বা লেভেল বুক রয়েছে, সেটি কিন্তু আমরা তৈরি করি এবং ফিল্ড বুকের যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু আবার কিছুটা ডিসটেন্স এবং আমাদের সেপারেশন করতে হয় বা সেপারেট করতে হয়। কেননা এই সেপারেটের মাধ্যমে কিন্তু আমাদের আবার গ্রাফ করার প্রয়োজন হয় এবং গ্রাফের মাধ্যমে কিন্তু আমাদের আর্থ ক্যালকুলেশনগুলো করতে হয়। তো আমাদের ডিসপ্লেতে যে একটি ফিল্ড বুক দেখতে পাচ্ছেন এখানে, তো এখানে কিন্তু আপনার এই পাশে রয়েছে আরএল, এই পাশে রয়েছে ডিস্টেন্স এবং মাঝখানে দেখতে পাচ্ছেন এখানে যেহেতু গ্যাপ রয়েছে, এই পাশে অনেকগুলা মানে সেলের মধ্যে গ্যাপ রয়েছে। পাশাপাশি এখানে একটি সেলের মধ্যে গ্যাপ রয়েছে, কারণ এখানে আমাদের হাইট অফ ইনস্ট্রুমেন্ট রয়েছে, যার পরিপ্রেক্ষিতে কিন্তু এখানে কোনো ডিস্টেন্স আমরা নেইনি, যার পরিপ্রেক্ষিতে কিন্তু এখানে আমাদের গ্যাপ রয়েছে। তো আমরা এখন এটাকে গ্রাফ করার জন্য আমাদের একটি গ্রাফ রয়েছে, আমি এখানে আপনাদের সাথে শেয়ার করি। দেখুন, আমার কাছে একটি ডাটা রয়েছে, এখানে সুন্দর একটি গ্রাফ রয়েছে এবং গ্রাফের এই উপরে একটি লক্ষ্য করুন, এপাশে চেইনেজ রয়েছে এবং এপাশে রয়েছে আরএল এবং এপাশে রয়েছে ডিস্টেন্স এবং কবে ওয়াটার লেভেল নেওয়া হয়েছে সেই কাজটি কিন্তু এখানে দেখানো হয়েছে এবং এপাশে রয়েছে ডিস্টেন্স এবং এপাশে রয়েছে আরএল। তো এইভাবে কিন্তু আমাদের ডাটাগুলোকে খুব সুন্দরভাবে সাজানো হয়, কারণ মাঝে কোনো গ্যাপ না থাকে। তো এখন করণীয় হচ্ছে আমাদের এই যে ডাটা আমরা দেখতে পাচ্ছি, এই ডাটাকে আমরা কিভাবে খুব সহজেই সাজাতে পারি। তো খুব সহজে সাজানোর জন্য আমরা কি করি, এই যে ডিস্টেন্স এবং আরএল রয়েছে সেটাকে আমরা কি কপি করি। তো সাপোজ আমরা এটাকে কপি করে আমরা এটাকে শিট 2তে আমরা এখানে নিয়ে আসছি। আমি লক্ষ্য করেন সবাই, শিট 2তে আমরা এখানে নিয়ে আসলাম। দেখুন অটোমেটিক কিন্তু এখানে চলে আসছে। এখন কাজ হচ্ছে আমাদের এই যে এই আরএল ডিস্টেন্স যেগুলো কিন্তু প্রয়োজন নেই, তাহলে আমরা কি করি, আমরা কিন্তু এভাবে কিন্তু সিলেক্ট করে একটা করে কিন্তু ডিলিট করি, তাই না? দেখুন একটা করে কিন্তু ডিলিট করি। তো এইটা কিন্তু একটা সেকশনের ক্ষেত্রে কিন্তু এইভাবে কিন্তু আমরা ডিলিট করতে পারি। কিন্তু যদি একই সাথে আপনার এখন ধরেন 15 থেকে 20টা 50টা 100টা বা আরও অধিক যদি সেকশন থাকে, সেক্ষেত্রে আপনি কিভাবে এতগুলো সেকশনের ডাটাগুলো আপনি ডিলিট করে ডিস্টেন্সগুলোকে আপনি একদম সিরিয়ালি সাজাতে পারেন। তো অবশ্যই এটা কিন্তু অনেক কষ্টসাধ্য, অনেক সময় ডিলিট করলে ভুলে দেখা যাবে আমাদের যে অরিজিনাল ডাটা রয়েছে সেটি কিন্তু ডিলিট হওয়ার সম্ভাবনা থাকে। তো এই ক্ষেত্রে আমাদেরকে একটি খুব সহজেই যারা আমার ভিডিওটি দেখছেন, আমি খুব সহজেই এই যে ব্ল্যাঙ্ক আমাদের যে সেলগুলো ছিল বা রোগুলো ছিল সেগুলো কিভাবে ডিলিট করতে পারি, আজকের ভিডিওতে আমি সেটি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো যারা আমাকে দেখছেন, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন এবং আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। এছাড়াও আমি যেহেতু নতুন অবস্থায় ভিডিওগুলো করছি, যদি ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আমি চাচ্ছি এই যে আমার যে সেল রয়েছে এবং এর পাশে যে রো রয়েছে, ব্ল্যাঙ্ক যে রোগুলো রয়েছে সেগুলোকে আমি খুব সহজেই ডিলিট করব কিভাবে। এখন কিন্তু আপনাদের অনেকগুলো সেকশন থাকতে পারে, দেখুন আমার কিন্তু এখানে মাত্র একটি সেকশনের ডাটা রয়েছে, ঠিক আছে? তো এরকম যদি হাজার সেকশন আপনার থাকতে পারে, তো একটা করে ডিলিট করা এবং ডিস্টেন্স আরএল আলাদা করা এটি কিন্তু আপনার পক্ষে কষ্টসাধ্য। তো এটার জন্য আমাদের খুব সহজেই আমরা এই ব্ল্যাঙ্ক রো এবং সেল যে রয়েছে সেগুলো আমরা ডিলিট করতে পারি। এর জন্য আমাদের প্রাথমিক কাজ হবে আমাদের এই শুরু থেকে শেষ পর্যন্ত এই ডেটাগুলোকে আমরা কি করব, মাউস দিয়ে ড্রাগ করে সিলেক্ট করে দেব, অথবা কন্ট্রোল এ দ্বারা আমরা এটাকে সিলেক্ট করে নেব। দেন আমরা একটু লক্ষ্য করুন যারা ভিডিওটি দেখছেন, আমরা কিবোর্ড থেকে এখন প্রেস করব Ctrl+G। আমি আবার বলছি, কিবোর্ড থেকে চাপ দেব Ctrl+G। দেওয়ার পরে দেখবেন এরকম একটি ইন্টারফেস বা এরকম একটি বক্স আপনার সামনে চলে আসছে। এইখান থেকে দেখবেন এই যে নিচে স্পেশাল এই অপশনটিতে আমরা একটা ট্যাপ করে দেব। এইখান থেকে দেখতে পারবেন যে আপনার এই যে ব্ল্যাঙ্ক, আমি মাউস দেখতে পাচ্ছেন, এই ব্ল্যাঙ্কে আমরা টিক মার্ক দিয়ে দেব এবং এখান থেকে আমরা ওকে প্রেস করব। তাহলে কি হবে, দেখুন বাম দিকে একটু লক্ষ্য করুন, আমি এটাকে একটু বড় করে দিচ্ছি। দেখুন এখানে আমাদের যতগুলো সেল ছিল, যতগুলো রো ছিল, প্রত্যেকটাই কিন্তু আমাদের সিলেক্ট হয়ে গেছে, তাই কি না? তো আমাদের তো যেহেতু এই যে ব্ল্যাঙ্ক যে আমাদের সেলটি ছিল সেটি তো আমাদের প্রয়োজন নেই, এই বরাবর আমাদের ডিলিট করে দিতে হবে। তো অটোমেটিক কিন্তু সে কিন্তু এখন নিয়ে নিয়েছে। তো আপনাদের যদি এরকম
হাজারো সেকশন থাকে, হাজারো রো আপনার ডিলিট করার প্রয়োজন হয়, তাহলে ঠিক আপনি এইভাবে কন্ট্রোল জি দ্বারা এই প্রত্যেকটা সেল আপনি কী করবেন, সিলেক্ট করবেন। তো আমাদের যেহেতু সিলেক্ট হয়ে গেছে, এখন এটাকে ডিলিট করার পালা। তো ডিলিট করার জন্য আমি কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে রেখে মাইনাস প্রেস করব। আমি আবারও বলছি, কন্ট্রোল প্লাস মাইনাস আমি চাপ দেব, মানে কন্ট্রোল চেপে রেখে আমি কি করব, কিবোর্ড থেকে মাইনাস চাপ দেব। দেখুন দেওয়ার সাথে সাথে কিন্তু এরকম একটি ইন্টারফেস আপনার সামনে আসবে, অর্থাৎ ডিলিট করতে বলছে যে আপনি কি ডিলিট করতে চাচ্ছেন। ঠিক আছে, আমি চাচ্ছি যে ইন্টার রো। ঠিক আছে, আমি রো ডিলিট করতে চাচ্ছি, মানে আমাদের এই যে রোগুলো, আমাদের এখানে ব্ল্যাঙ্ক যে রোগুলো রয়েছে সেগুলো আমি এখানে দেখতে চাচ্ছি না, আমি এটাকে ডিলিট করতে চাচ্ছি। ওকে, আমি এখান থেকে ইন্টার যদি প্রেস করি বা ওকে প্রেস করি, তাহলে কিন্তু অটোমেটিক এটি ডিলিট হয়ে যাবে। আমি দেখুন, আমি এখানে ওকে প্রেস করছি, সাথে সাথে সব ডিলিট হয়ে গেছে। আমার দেখুন যে ডিস্টেন্স এবং যেভাবে ছিল ঠিক সেভাবে ডাটাগুলো কিন্তু অটোমেটিক নিয়ে নিয়েছে। দেখুন, দারুণ না? তো আপনাকে কিন্তু কষ্ট করে এই একটা একটা করে রো ডিলিট করার প্রয়োজন হবে না, খুব এইভাবেই কিন্তু আপনি ডাটাগুলোকে, আপনার যে এখানে যে ব্ল্যাঙ্ক ডাটাগুলো ছিল সেভাবে কিন্তু খুব সহজেই বাকি ব্ল্যাঙ্ক যে ডাটাগুলো সেগুলো কিন্তু আপনি ডিলিট করতে পারবেন। এখন কাজ হচ্ছে, আপনার যদি এই যে ডাটাগুলো আপনি এখানে দেখতে পাচ্ছেন, এখন চাচ্ছেন যে আমাদের যেহেতু গ্রাফ করার প্রয়োজন, তো গ্রাফের ক্ষেত্রে কী প্রয়োজন হয়, প্রথমে আমাদের ডিস্টেন্স প্রয়োজন হয়, তাই কি না? এবং এ পাশে আমাদের আরএল রয়েছে, তাহলে মানে কি এই ডিস্টেন্স আমাদের এই পাশে নিতে হবে। তো এই পাশে নেওয়ার জন্য আমাদেরকে কিন্তু এ পাশে একটি ইনসার্ট করতে হবে। ঠিক আছে, আমি ইনসার্ট করলাম। তো এখন ইনসার্ট করার জন্য আমি যেহেতু একটি ইনসার্ট করেছি, এখন আমরা অনেকেই করে থাকি যে বিষয়টা, সেটি হচ্ছে, দেখুন আমরা এটাকে সিলেক্ট করি, দেন এটাকে কাট করি, দেন আমরা এখানে এটাকে নিয়ে আবার পেস্ট করি, ঠিক না? এটা কিন্তু আমরা ম্যাক্সিমাম লোক বা সবাই করে থাকি। আপনি যদি করে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনি এই পদ্ধতিতে ব্যবহার করেন কিনা। দেখুন আমি একটু ব্যাকে যাচ্ছি, দেখুন আমাদের ডাটাগুলো এখানে ছিল, আমরা কি করি সবাই, এটাকে সিলেক্ট করি, রাইট বাটন ক্লিক করে কাট করি, আবার এখানে গিয়ে পেস্ট করি। ঠিক আছে, এটা কিন্তু আমরা এভাবে সচরাচর করে থাকি, কিন্তু না, আজ থেকে এভাবে আপনারা করবেন না। আমার ভিডিওটি যদি দেখে থাকেন তাহলে আমি যেভাবে দেখাচ্ছি, যদি আপনাদের ভালো লাগে আপনারা এখান থেকে এইভাবে করতে পারেন। তা আমি কিভাবে নেই আপনাদেরকে দেখাচ্ছি। ধরুন আমার ডাটাগুলো এখানে রয়েছে, আমি এই ডাটাগুলোকে এই পাশে নেব। কিভাবে নেব, আমি সাধারণত এটাকে সিলেক্ট করি, দেন দেখেন এই যে আমি মাউস এখানে নেই, নিয়ে আমি এটা এই পাশে দিয়ে দিই। দেখুন ইজি, আমি কিন্তু কাট পেস্ট কপি কোথাও মানে কিছুই করলাম না, আমি শুধু আমার ডাটাগুলোকে এই যে আমার যে কলাম ছিল সেই কলামটাকে আমি সিলেক্ট করলাম, দেন আমার মাউসটাকে এখানে নিলাম, নিয়ে আমি এটাকে ধরে এই পাশে দিয়ে দিলাম। দেখুন অটো কিন্তু চলে গেছে। তো আপনাদের এই পদ্ধতিতে ব্যবহার করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখন বিষয়টা হচ্ছে ডিস্টেন্স এবং আরএল এমআর চলে আসছে, এখন আমরা একটা গ্রাফ করব দ্রুত সময়ের মধ্যে। তো গ্রাফ করার জন্য আমাদের কি করতে হবে, ডিস্টেন্স এবং আরএল যেটি রয়েছে সেটি আমরা এখান থেকে সিলেক্ট করব, দেন আমরা ইনসার্টে যাব, দেন আমাদের যে স্ক্যাটার অপশন রয়েছে এই স্ক্যাটার অপশন আমরা ট্যাপ করব, দেন এখানে অনেকগুলো স্ক্যাটারে আপনার গ্রাফে শো করবে। আমি যে গ্রাফটাকে আমার পছন্দ আমি সেটাকে যদি সিলেক্ট করি তাহলে কিন্তু আমার গ্রাফটি অটোমেটিক হয়ে যাবে। দেখুন আমার গ্রাফ কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমার গ্রাফটি কিন্তু এখানে সুন্দরভাবে গ্রাফটি হয়ে গেছে। এখান থেকে যদি আমি ডিজাইন দেখতে চাই, অনেকগুলো ডিজাইন রয়েছে, আমি এখান থেকে যে কোনো একটি ডিজাইন কিন্তু খুব সহজে সাজাতে পারি। দেখুন ওকে, তো আমাদের গ্রাফটি কিন্তু অল্প সময়ের মধ্যে আমার কিন্তু গ্রাফের কাজ কমপ্লিটলি হয়ে গেছে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, এবং এই ধরনের ভিডিও যদি দেখতে চান অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর রিকোয়েস্ট করব আপনাদের কাজের ক্ষেত্রে কি কি প্রবলেম ফেস করেছেন আর কি কি কাজ জানা আপনাদের প্রয়োজন কমেন্টে জানাবেন অথবা ইনবক্সে জানাবেন, আমি চেষ্টা করব সেইগুলো ভিডিও আকারে আপনাদের সাথে তুলে ধরার জন্য। তো এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।